আপনার নামটা আরেকবার বলবেন প্লিজ। রাজিয়া। রাজিয়া। রাজিয়া, তো বাচ্চার মানে ভরণ পোষণ কিভাবে হচ্ছে, খাওয়া দাওয়া চলাফেরা কিভাবে হচ্ছে? চাচ্ছি খাচ্ছি এই টাকা দিয়েই সব কিছু। চেয়ে চিন্তা এইভাবেই চলছে। এদের লেখাপড়া কি করাবেন ভবিষ্যতে, এরকম কোনো প্ল্যানিং আছে? লেখাপড়া করার মাঝেও বাধা, মানে ওরা অন্যভাবে মানে পড়াশোনা বন্ধ করার জন্য আমাকে শারীরিকভাবে অসুস্থ করছে, না হলে যে কোনোভাবে বাধা সৃষ্টি করছে যাতে আমি পড়াশোনার সময় অনুযায়ী করাতে না পারি, আমার মেয়েগুলো নষ্ট হয়ে যায়, মানে ভালো পজিশনে আমি দাঁড় করাতে না পারি ভবিষ্যতে। এখন তো আমার যে হালে হোক দিন যাচ্ছে, কিন্তু মানে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ যাতে অন্ধকার হয়ে যায় সেই চেষ্টাও করছে। মানে আমি স্কুলে ভর্তি করাইছি, মানে যেখানে শিখাই হচ্ছে 1 বছর থেকে পড়া বন্ধ ছিল, তারপরে কয়েকদিন স্কুল করাইছি, তারপর থেকে আমি শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, এই কারণে আমি আর ওকে স্কুলে মানে সময় দিতে পারি না। এখন কি পড়ালেখা টোটালি বন্ধ বাচ্চার? টোটালি বন্ধ, মানে টাকাও নাই যে প্রাইভেট করাবো, বাসায় 500 টাকা করে লাগে, প্রাইভেট করাতে পারছি না, স্কুলেও মানে ক্লাস